بغيت إلى حفظ السور كي أقطف من خير الدرر. Viewers, welcome back. আমরা ইমাম সাহেবের লোকে বেহেস নিয়ে আলাপ করা আসলাম ইসলামিক লাইফস্টাইল অনুষ্ঠানে, কিন্তু এখন আমরা প্রশ্ন থাকবো যে আসলে আমরা নবীজির মা বাবারা কি তার বেহস্ত যাইতে পারবে না? সো লেটস গো এন্ড ফাইন্ড আউট। আপনি বলতেছিলেন যে একটু এলিব্রেট করার দরকার, বিকজ আমরা তো অনেকেই মনে করি তাদের কোনো ধর্ম ছিল না, বা কেউ মনে করে পেইগান, কেউ এইসব। যে আপনি একটু এই বিস্তারিত একটু ভেঙে আমাদেরকে বলে যে আমাদের নবীজির মা বাবার কী অবস্থা হবে। নবীজির মা বাবা সম্পর্কে আসলে তিনটি মতবাদ আছে, তিনটি মানুষের পারসেপশন আছে। একটা হলো যে কিছু দলিলের উপরে ভিত্তি করে বলা হয়ে থাকে যে তারা দোজখে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু বলেছেন বলে হাদিস আছে। দ্বিতীয় আরেকটা মত হলো যে তারা দুইজনে বেহেশতে যাবে। তারাও কিছু প্রমাণ নিয়ে আসছে, যে কিছু কিছু প্রমাণ আছে যেটা দুর্বল প্রমাণ, তারপরেও তারা তার উপর ভিত্তি করে বলেছে যে নবীর বাবা মা না গেলে কারা যাবে। দ্বিতীয়ত হলো যে তারা ইসলাম গ্রহণ করেছিলেন আল্লাহ রসুলের জীবদ্দশায়, তারা কবর থেকে জীবিত করা হয়েছিল, এইরকম একটা কথা আছে। এই সমস্ত মানে কন্ট্রাডিক্টরি কথাবার্তা থাকার কারণে ইমাম আবু হানিফার মতন একজন বিজ্ঞ ইমাম, তিনি এগুলোকে পড়াশুনো করেছেন, করে উনি বলেছেন যে আসলেই এনারা ছিলেন আহলুল ফাতরা। আহলুল ফাতরা হলেন এই সমস্ত লোকদেরকে যারা দুই নবীর মাঝখানে থাকেন, এক নবীর চলে যাওয়ার পরে আরেক নবী আসার আগে, যারা দিনের কথাগুলো মানে তার কোনো নবীর কাছ থেকে শুনি নাই। আমাদের নবীর আব্বা এবং আম্মা তারা দুইজনে এদিকে ছিলেন, তারা কেউ মূর্তি পূজা করেছেন এ সম্পর্কে কিছুই জানা যায় না, আবার তারা যে ঈমান আনছে এ সম্পর্কে কিছুই জানা যায় না। আল্লাহর ডিসিশন তো ইয়েস এবং নো না, আল্লাহর তো ইফস এন্ড বাটস। আল্লাহর ডিসিশন ইয়েস এবং নো সেটা আমাদের জানার বাইরে আর কি। এই জন্য ইমাম আবু হানিফা বলেছেন যে তাদের ব্যাপারে আল্লাহ কি ডিসিশন নেবেন এটা আমরা জানি না, এই জন্য এই ব্যাপারে আমাদের চুপ থাকা উচিত। আমাদের নবী, আমরা শুনেছি আমাদের নবী পৃথিবীতে 10 জনকে বেহেশতের সুসংবাদ দিয়েছেন। এরা বিচার ছাড়াই কি বেহেশতে চলে যাবেন? 10 জনকে উনি একদিন ঘোষণা দিয়েছিলেন। উনি এক কূপের মধ্যে বসে, কূপের পাড়ে বসেছিলেন। সেখানে আবু হুরায়রাকে বললেন যে তোমরা মানে এই বাগানের দরজা দিয়ে যারা যারা আসবে ওদেরকে জান্নাতের সুসংবাদ দাও। তো উনি প্রথম হযরত আবু বকর আসছেন, ওমর আসছেন, ওসমান আসছেন, আলী আসছেন, মানে সাঈদ ইবনে যায়েদ আসছেন, এরকম করতে করতে 10 জন আসছেন, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এটা এক মজলিসে। এই ছাড়া আল্লাহ রসুল আরও শতাধিক সাহাবাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেমন হযরত ফাতিমাকে জান্নাতের সুসংবাদ। এদের কি আর কখনো এদের কোনো বিচার হবে না, এইরকম বিচার হবে না। এদের সংখ্যা 70,000। 70,000 যাদের কোনো রকম বিচার হবে না, এরা বিনা হিসাবে বেগাইরে হিসাব তারা জান্নাতে যাবে। এটা কি কোরআনের কথা না হাদিসের কথা? সাবিকুনাল আউয়ালুন, যেটা সূরা ওয়াকিয়ার প্রথম 3টি ধারার প্রথম যে মানে ধাপ। তো আমরা যখন বেহেশতের ফজিলত পড়ি তখন পাওয়া যায় যে বেহেশতে নারীদের চাইতে পুরুষের সুযোগ সুবিধা থাকবে বেশি। এই বিষয়ে আপনার বক্তব্য কি? সুযোগ সুবিধা যদি বলা হয় যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তাহলে বলা যায় যে দুইজনই ভোগ করবে। কিন্তু আপনি যদি বলেন যে সংখ্যার দিক দিয়ে নারী কিছু কম সংখ্যক পাবে আর পুরুষ একটু বেশি সংখ্যক পাবে, তাও না। কারণ এটা সংখ্যা বড় বিষয় না, বড় বিষয় হলো যে মানসিক তৃপ্তি। এজন্য হয়তো শোনা গেছে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক একজন মেয়ে পুরুষের জন্য 70 জন করে নারী থাকবে। এটা এই জন্য নয় যে নারী মানে বঞ্চিত হবে, সংখ্যা বঞ্চিত হবে, কারণ সংখ্যাধিক্যতা পুরুষের মানে আকাঙ্ক্ষা, আর ভালোবাসা পাওয়াটা এবং ভালোবাসার ক্ষেত্রে মানুষের সংবেদনশীলতা, যেটা রোমান্টিসিজম বলা হয়, এটা নারীদের পক্ষ থেকে হয়। তো এটার পরিপূর্ণতা তারা পেয়ে যাবে। পৃথিবীতে দেখেন আরব, আমাদের এই দেশে, আমাদের দেশে কম হয়, বাট আরবে দেখেন একজনের 4 ওয়াইফ, আরও বেশি ছাড়া। সেদিন দেখলাম এক বাদশা 17টা বিয়ে করেছে, 52টা বাচ্চা, 17টা বিয়ে করেছে। সো বেহেশতে গিয়ে তো মহিলারা একজনই পাবে, তোমার 4 জন তো পাবে না। তো সংখ্যায় তো তারা কমই পাচ্ছে না। না, একজন পাবে না, তো তারা একজন পুরুষ পেয়েছে, কিন্তু সে একজন নয়, সেটা হলো তার মনের একমাত্র। এটা এই কারণে যে নারীত্বের আনন্দটা কোন জায়গায়, একাধিক্যতে নাকি? কিন্তু নেচার বলে, পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একমত যে নারীত্বের মধ্যে সংখ্যাধিক্যতা কোনো সময় তাদের নেচারে নাই।
পুরুষের মধ্যে সংখ্যাধিক্যতা হলো নেচারের মধ্যে। আমরা অনেক অনেক বর্ণনায় দেখি যে পৃথিবীর কিছু ফল বেহেশতেও পাওয়া যাবে, যেমন আম, লিচু, কাঁঠাল এইসব পাওয়া যাবে। আপনি ফল ফ্রুটস এগুলো নিয়ে কিছু বলবেন, যে অনেক সময় অনেক কথাবার্তা হয়, ফলের কথা আল্লাহ তাআলা যেমন আঙ্গুর খাওয়ার সময় মানুষ বলে বেহেশতি ফ্রুটস। ফলের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মাত্র 6টা ফলের কথা বলেছেন, অথচ পৃথিবীতে ফলের সংখ্যা হাজার হাজার, আরো বেশি। তো এটা কেন আল্লাহ তাআলা এই কয়েকটা কথা বললেন? কারণ ওই ফলগুলোই ছিল আরব দেশের মধ্যে তৎসময়ে সবচেয়ে দামি ফল, সবচেয়ে দামি ফল। ওইগুলোকে পেতে খুব মানুষ আগ্রহী হতো। বুঝতে পেরেছি। এই জন্য ওই কথাগুলো বলার পরেও আবার বলছেন ওয়াফাকিহাতি মিম্মা তাখাইয়ারুন, এমন ফল দেওয়া হবে তারা যা চাইবে সেইটা। সেজন্য আমের কথা, লিচুর কথা বলা হয়নি, কিন্তু কলার কথা আছে, আঙ্গুরের কথা আছে, যেগুলো আরবে হইতো, আম তো ওখানে হয় না, আরবে হতো এবং আরবদের ডিমান্ডেড ছিল, এগুলো অনেক ডিমান্ডেড, যে এগুলো পেলেই আমার আর কিছু দরকার নেই। আমরা বলে থাকি যে একজনের অপরাধের জন্য অন্যজনকে শাস্তি দেওয়া হবে না। সেক্ষেত্রে যদি আবার বেহেশতে একজন গিয়ে আরেক অপরাধীকে বেহেশতে ডেকে নিয়ে যায় আত্মীয় স্বজন, তাহলে জিনিসটা কিরকম হয়? না, অপরাধীকে নেবে না, ইমানদারকে নেবে। ইমানদার হলে তো সে অলরেডি বেহেশতে থাকবে, সেখানে দুজক ওই কিছুটা ভুল করার কারণে। ও সামান্য ভুল, সামান্য কখনো হয়তো দেখা গেল যে আপনি এর আগে একটা কথা বলতেছিলেন যে এমনও আছে যে ইমান আনছে, তারপরে যে সে আর ভালো কাজ করতে পারেনি, সেক্ষেত্রেও আল্লাহ তাকে সুযোগ দেবেন। তার ইমানটা যদি সত্যকার হয়ে থাকে, আল্লাহ তাআলাও শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আমরা যে একটা আয়াত পড়ি, যে বাংলায় বলি যে আমরা সবাইকে দুজক ডিঙ্গাইয়ে যেতে হবে, এটার মানে কি? এটা হলো যে সর্বশেষ আল্লাহ তাআলা বিচার প্রক্রিয়ার সর্বশেষ ধাপটাই হলো এই মানে জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ দেবেন তিনি। সেই মানে কালভার্ট বলি বা একটা ব্রিজ বলি, একটা সেতু বলি, সেইটা পার হয়ে যেতে হবে। এর মানে কি আপনি বলতেছেন যে দুজকটা প্রথমে তারপরে বেহেশত? না, আল্লাহ বলতেছে যে তোমাদের সবাইকে দুজক ডিঙ্গাইয়ে যাইতে হবে। বিচারের জায়গায় সর্বশেষ পয়েন্ট হলো মানে দোজকের জায়গায়, মানে এই জায়গাটা যাওয়ার পরে মোটামুটি ভাবে যারা পড়ে যাবে ওখানে তারা সব দোজকবাসী হবে, আর চলে যারা যাবে তারা মানে জান্নাতে যাবে। সেতুর নিচে কি? জাহান্নাম। জাহান্নাম সেতুর নিচে। এখানে তো আরো দুটো সেতু থাকার কথা না? না, একটাই সেতু। সেতু একটাই, এই মাথায় এবং ওই মাথায়। তাহলে সেতু থেকে ওইখান থেকে অটোমেটিকলি ওই যে ফুলসিরাত বলি আমরা, ফুলসিরাত যেটা বলি, পুল মানে সেতু, সিরাত মানে রাস্তা। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এখন আপনার কাছে একটু সহজে আসি আমরা। দর্শকদেরকে আপনি বলবেন যে বেহেশতে যাওয়ার সুন্দর পথ আসলে কি? আল্লাহ রসুল যখন মদিনায় আসলেন, তো উনি সর্বপ্রথম যে খুতবাটা দিয়েছিলেন, সেই খুতবাটা আবার মুখস্থ রেখেছেন আব্দুল্লাহ ইবনে সালাম নামের একজন ইহুদি। তিনি ওই দিন ইসলাম গ্রহণ করছিলেন, আর ওই দিন এই খুতবাটা শুনছেন। সেখানে তিনি বলেছেন, আফসুস সালাম, নিজেদের মধ্যে তোমরা শান্তির কথা বেশি বেশি করে প্রচার করো, সালামের প্রচলন করো। ওয়াতিমুত তাআম, মানুষকে খাওয়ার ব্যবস্থা করো, তাদের অভাবে রেখো না। কুমুল লাইলা ওয়ান নাসু নিয়াম, এবং মানুষ যখন সবাই ঘুমায় থাকে তখন তোমরা উঠে পড়ে আল্লাহ তাআলার সালাতে লেগে যাও। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে জান্নাতে যেতে পারবে। আপনার কাছে লাস্ট শুনতে চাচ্ছি যে বেহেশতের একটু বর্ণনা শুনতে চাচ্ছি। আমরা প্রায় সময় শুনি ঝর্ণা চলতেছে, আমরা প্রায় সময় শুনি এই বাগান সেই বাগান। আপনি একটু আমাদেরকে বেহেশতের একটু কীরকম হবে দেখতে, কীরকম আপনি কোরআন থেকে পেয়েছেন, কীরকম হাদিস থেকে পেয়েছেন, বেহেশত আসলে কীরকম হবে? সবচেয়ে সুন্দর বর্ণনা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা হলো যে জান্নাতে আল্লাহ তাআলা এমন কিছু সাজিয়ে রেখেছেন যেটা কখনো চোখ দেখেনি এবং কান শুনেনি এবং অন্তর কখনো এটা কল্পনা করতেও পারবে না। এইরকম জিনিস সাজিয়ে রেখেছেন সেখানে। মৌলিকভাবে আমি 3টি জায়গা আমি দেখি যেটা আল্লাহ তাআলা জান্নাতকে এত সুন্দর করেছেন। সেটা হলো লাইফস্টাইল এবং লাইফটা। এই লাইফটা থাকবে এরকম যে সেখানে কোনো মৃত্যু নাই। আমার যৌবনটা পরিপূর্ণ ভোগ করার যে শক্তিটা যে সময় থাকে মানুষের, 30 থেকে 35-এর মাঝখানে আমার বয়সটা চলে আসবে এবং আমার শক্তি, আমরা কখনো বুড়ো হব না, আমরা কখনো বুড়ো হচ্ছে না। যে যেখানে স্বাস্থ্য, অর্থ, ঘুম, আরাম এসব নিয়ে কোনো চিন্তাই নাই, চিন্তাহীন একটা জীবন থাকে। দ্বিতীয়ত লিবার্টি, কোনো রকম সীমার বাইরে আমাকে স্বাধীনতা দেওয়া হবে। তুমি যা ইচ্ছাতেই তুমি করো, যা ইচ্ছাতে তুমি খাও, যা ইচ্ছাতে তোমার জায়গায় তুমি যা ইচ্ছা করে বেড়াও। আর তৃতীয়ত যে জায়গা থাকবে সেটা হলো যে উপকরণ, আনন্দের উপকরণ। সেখানে আল্লাহ তাআলা বলছেন মা তাশতাহিহিল আনফুস, একটা মানুষ কি চায় তার সবটাই এলিমেন্টস ওখানে দেওয়া হবে। এই যে জায়গাটা, আমি ওখানে গিয়ে আবার নামাজ পড়তে হবে আমাদের? ওখানে কোনো শরিয়াত নাই তো,
যে আবার নামাজ, আবার উমুক, আবার তুমুক নাই। বরং আনন্দ আর আনন্দ। এক সময় ডাক আসবে যে তোমরা কি কিছু চাও, তো না, আর কি দরকার, তাহলে ওই মাঠে চলো, যাও একটু ওখানে যাও। যাওয়ার পরে আল্লাহ তাআলা তাদের সামনে আসবেন। আসার পরে মানুষ এত পাগল হয়ে যাবে ওই দৃশ্য দেখে, যাই রে, যার জন্য সারা জীবন ইবাদত করতে করতে আজকে এখানে আসলাম, ইনি তো সেই আল্লাহ তাআলা। পৃথিবীতে মুসলমান সবচেয়ে বেশি দান খয়রাত করে, সদকা করে, এবং অনেক সদকা আছে যাকে বলা হয় সদকায়ে জারিয়া। বিভিন্ন আলেমরা বলেন যে সদকায়ে জারিয়ার সোয়াবের কারণে অনেক মানুষ বেহেশতে যাবেন। এই বিষয়টা একটু বলে ফেলুন। সাদাকা নিমিষেই শেষ হয়ে যায়। সদকা আর সদকা জারিয়ার মধ্যে ডিফারেন্সটা কি? সাদাকা মানে মানুষকে যখন আমি কোনো উপকার করলাম, খাওয়ালাম, পড়ালাম, কিছু উপকার করলাম, টাকা পয়সা দিলাম, এটা সাদাকা। কিন্তু যদি আমি এমন কিছু সাদাকা করে যে ইনকাম জেনারেটিং, সেখান থেকে চলতে থাকে, এমনকি এমনও কিছু সাদাকা আছে, যেমন হযরত ওসমান যে সাদাকা করেছিলেন, সেটা এখনও ব্যাংক অ্যাকাউন্ট সহ আছে। ওসমানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং তার যে তিনি যে কূপ দান করেছিলেন, যে জায়গা দান করেছিলেন, যে তার সেখানে বিল্ডিং উঠেছে, এটা আপনার মনে হয় দেখেছেন মদিনায় যে। তো এই যে দানটা উনি করে গেছেন 1400 বছর আগে, এখনও চলতেছে। এটা হলো অনগোয়িং চ্যারিটি। এগুলোতে আল্লাহ তাআলা যে কাজটা করে রাখেন, যিনি এই দানগুলো করে যেতে পারেন আর দানগুলো করেন, এটা আল্লাহ তাআলা তাদের এবং তাদের বংশধরদেরকে আল্লাহ তাআলা এর কারণে জান্নাত দিয়ে দেন, কারণ এটার দ্বারা কোটি কোটি মানুষ উপকৃত হতে থাকে। থ্যাংক ইউ কষ্ট করে আসার জন্য। আপনার কষ্টকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ ইবারিক ফিকুম। ভেরি নাইস। আমি মনে করি আমাদের কমিউনিটির মানুষ কিছু এটা থেকে অনেক বেনিফিট পাবেন। থ্যাংক ইউ। আল্লাহ থ্যাংক ইউ ইবারিক ফিকুম। ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই সমাপ্তি। আগামী কোনো অনুষ্ঠান আপনার লগে আবারও